আসসালামু আলাইকুম। আমরা এখন হচ্ছে এই ফুটার সেকশনটা করে ফেলবো, যেখানে যে ফুটার ছিল সেই ফুটার সেকশন। আচ্ছা, এই যে হচ্ছে আমাদের এই ফুটার সেকশন। তার জন্যই প্রথমে আমাদের এখন হচ্ছে নর্মাল সেকশন না, আমরা নিব ফুটার সেকশন। যেহেতু আমরা ফুটার করতেছি, কারণ আমরা যখন ন্যাপ সেকশন নিছিলাম ন্যাপ, তখন আমরা হেডার সেকশন নিছিলাম। এই যে, ঠিক আছে, এখন আমরা নিব ফুটার সেকশন। এবং আমাদের প্ল্যান হচ্ছে এখানে 4টা কলাম থাকবে। লোগো এবং ডিসক্রিপশন এখানে, এবং মাঝে দুটা ন্যাব লিস্ট, এই যে আমরা যে আন কি বলে আনঅর্ডার লিস্ট দিয়ে দেন হচ্ছে বুলেট পয়েন্ট দূর করে জাস্ট কলামে রেখে দিব। ফ্লেক্স ডিসপ্লে ফ্লেক্স করে ফ্লেক্স কলাম হচ্ছে ইয়া ফ্লেক্স ডিরেকশন হচ্ছে কলাম। তারপর হচ্ছে এই পাশে ফাউন্ডেশন থেকে আইকন নিয়ে আসবো। দ্যাটস ইট। আচ্ছা, তো ফুটারের আমরা কোনো ক্লাসিফিকেশন দেবো না, কারণ সরাসরি ফুটার এইচটিএমএল ট্যাগ নিয়ে করা যায়, বা আমরা এখানে কাজ করতেই পারি, ফুটার ক্লাসিফিকেশন নিতে পারি। বাট না নিলে হয়, যখন প্রয়োজন হবে তখন নিব, সমস্যা নেই, এখন লাগবে না। ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন হচ্ছে আমরা আমাদের যে কলাম ওয়ান, এটা হচ্ছে একটা কলাম, এটা আমাদের একটা কলাম, এটা একটা কলাম, এবং এটা হচ্ছে একটা কলাম না, এটা রোই বলা যায়। তো এটা একটা সেকশন বলা যায়, মানে সাবসেকশন। তো আমরা এই সেকশন নিয়ে প্রথমে কাজ করব। এই সেকশন নিয়ে কাজ করতে গেলে কি করতে হবে, আমাদের ডিপ নিতে হবে একটা, যেহেতু একটা ইমেজ আছে, তারপর হচ্ছে পিটেক নিয়ে সেই লেখাটা রাখতে হবে। ওকে, তো আমি প্রথমে একটা ডিপ নেই, এবং এই পুরো সেকশনটা কিন্তু আমাদের ফুটারের আন্ডারে, তো আমাদের এক্সট্রা করে আর একটা আলাদা ডিপ নিতে হবে না। এভাবেই হবে আর কি, যদি নিতে হয় সেক্ষেত্রে আমরা ফিউচার পরবর্তী নিব। আচ্ছা, তো এইখানে আমরা এটা ক্লাসিফিকেশন করে দিব যে ফুটার ব্র্যান্ড। ওকে, ফুটার ব্র্যান্ড। তারপরে হচ্ছে আমরা ইমেজটা ইম্পোর্ট করি। ইমেজটা কি ছিল আমাদের, যে লোগো। ইমেজটা ছিল লোগো। ইমেজের এটা কিন্তু আমরা যেভাবে মানে রাইট ক্লিক করে দেন আমরা এখানে যে কপি রিলেটেবল পাথ, কপি প্যাথ দিলে আবার সমস্যা। কপি রিলেটেবল প্যাথ, এটা যদি এখানে পেস্ট করে দিই, তাহলে হচ্ছে আমাদের যে ইমেজ কোথায় আছে সেটা রিলেটেবল প্যাথ চলে আসে। ঠিক আছে, এখানে আমরা লিখি যে লোগো। ওকে, তারপরে আমরা হচ্ছে পিটেকের মধ্যে পিটেক নিলাম, এবং এখানে আমরা যে এটা ছিল ডিসক্রিপশনটা ছিল সেটা লিখে দেব, কপি করে সেটা হচ্ছে পেস্ট করে দিলাম। এখন এই পি ট্যাগের ক্লাস নিব আমরা, যে ফুটার ডিসক্রিপশন। আচ্ছা, ফুটার সাবটেক্সট, আমরা অলওয়েজ সাবটেক্সট নিয়ে লিখছি, ফুটার সাবটেক্সট। ঠিক আছে, এবং এই ইমেজটারও একটা ক্লাস নিয়ে নেই, হচ্ছে জাস্ট ফুটার লোগো। আসলে এটার ইমেজটার ক্লাস নিতে হইতো না, জাস্ট ফুটারের মধ্যে যে ইমেজটা আছে সেটা দিলেই হইতো, তাও হয়, সমস্যা নেই, মানে HTML ট্যাগ দিয়ে। তারপরে নিলাম, দুইভাবে করা যায় আর কি। এখন হচ্ছে আমাদের কলাম টু এর কাজ। কলাম টুতে আমাদের কি আছে, আমাদের হচ্ছে আহ, আমাদের এই যে লোগোটা এবং ডিসক্রিপশনটা চলে আসছে। তো কলাম টুতে আমাদের কি আছে, আমাদের এই যে এখানে আহ, ছিল না, কি বলে, এই যে ইয়া হোম অ্যাবাউট আস, তারপর কলাম থ্রিতে হচ্ছে ফিচার্স প্রাইসিং। আমরা আর্ন অর্ডার লিস্ট নিয়ে নিই একটা, আশা করি সবাই বুঝছি। আর্ন অর্ডার লিস্ট, দ্য লিস্ট। এখন এখানে হচ্ছে লিস্টটা আমরা কপি করে 3বার আরো পেস্ট করে দিই। ঠিক আছে, আবার এই ইউএলটাকে আবার দ্বিতীয়বার পেস্ট করে দিই, দ্বিতীয় কলামের জন্য, তৃতীয় কলামের জন্য। এবং এখানে আমাদের এখন কি ছিল, এখানে ছিল হচ্ছে অ্যাবাউট হোম অ্যাবাউট আস ব্লক FAQ। তাহলে হোম অ্যাবাউট আস ব্লক FAQ। ওকে, আচ্ছা, এখন দ্বিতীয় কলামে কি ছিল আমাদের, ফিচার্স প্রাইসিং, ফিচার্স প্রাইসিং, প্রাইভেসি পলিসি। আচ্ছা, এখানে হচ্ছে প্রাইভেসি পলিসি
তারপর হচ্ছে এখানে একটা ছিল কন্টাক্ট আস, টার্মস টার্মস অফ সার্ভিস, টার্মস অফ সার্ভিসেস। তারপর আরেকটা ছিল আমাদের এখানে হেল্প সেন্টার। আচ্ছা, লিস্টে হেল্প সেন্টার। আরেকটা ছিল হচ্ছে কন্টাক্ট আস। ওকে, এটা লিস্ট, এখানে হচ্ছে কন্টি এ নাকি ইউ, কন্টাক্ট আস। আচ্ছা, ওকে, আমাদের স্ট্রাকচার মোটামুটি প্রায় শেষের দিকে। এখন হচ্ছে আমাদের ফন্টোসম থেকে আনতে হবে, এই যে লিঙ্কগুলো আনতে হবে। এই যে আমাদের মোটামুটি এগুলো শেষ। এখন ফন্টোসম থেকে আমরা লিঙ্কগুলো আনে তারপর ডিসপ্লে ফ্লেক্স বানিয়ে দেবো। আচ্ছা, তো আমাদের কিন্তু ফন্টোসম কি আছে? ফন্টোসম হচ্ছে আমাদের লিঙ্ক নাই। লিঙ্ক আছে, ফন্টোসম আমাদের লিঙ্ক আছে, এই যে লিঙ্ক আছে। আমরা ফন্টোসমে যাই, ফন্ট অসম, এখানে গিয়ে আমরা হচ্ছে কি নিতে হবে আমাদের? আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে তো আছে। এখানে হচ্ছে আমাদের প্রথমে লিঙ্কডইন নিতে হবে, লিঙ্কডইন। দেন হচ্ছে লিঙ্কডইন, এই যেটা নেই। তারপর এই লিঙ্কডইনের কালার কি ছিল আমাদের? লিঙ্কডইনের কালার ছিল হচ্ছে আমাদের হচ্ছে নীল। আমরা নীল এটা ফন্ট অপশন তিনটাই আছে নাকি? জাস্ট বানান ফুল লিঙ্কডইন। যাই হোক, সমস্যা নাই। তো এই যে এখানে ক্লিক করে আমরা এই যে শো স্টাইলিং টুলস, এখানে ক্লিক করে আমরা স্টাইল করে নিব। এই যেমন পিক ইউর ওন কালার, এটা দিয়ে আমরা হচ্ছে এটাকে নীল কালার করে নিব, এবং এটাকে হচ্ছে আচ্ছা সরি নীল কালার করে নিলাম। তারপর এখানে কি রাউন্ডের কোনো অপশন আছে? আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। রোটেট এত হাইট। আচ্ছা, ঠিক আছে, এখন হচ্ছে আমাদের কালার চলে আসছে। এখন আমরা এখানে ইম্পোর্ট করে দিই। এখানে একটা ডিপ নিব, ডিপের মধ্যে সবগুলো থাকবে। দেন এই লিঙ্কডইন আইকনটা ইম্পোর্ট করে দিলাম, আসছে হয়তো বা আসছে, এই যে আসছে। ঠিক আছে, এখন আমাদের পরের আইকন কি ছিল? পরেরটা ছিল হচ্ছে এক্স। এই এক্স এরটা নেই, এই যে টুইটার। দেন এটাকে আমরা এই যে পিক ইউর কালার দিয়ে এখানে আমরা ব্ল্যাক করে দিব। তারপরে এখান থেকে কপি করে জাস্ট আমরা এখানে বসায় দিব পরের লাইনে। তারপরে আমাদের কি ছিল? তারপরে আমাদের ছিল ফেসবুক। ফেসবুক নেই, ফেসবুক। ওকে, এই যে গোল কালার পেয়ে গেছে অলরেডি। এখন এই ফেসবুকটাকে আমরা নীল কালার করব। ঠিক আছে। আচ্ছা সরি, এটা এখানে হবে। ওকে, নীলটা বেশি হয়ে গেছে, অপোজিট একটু কমায় দেই, নীলটা একটু এদিকে নিয়ে আসি। ওকে, এখন ফেসবুকটাকে আমরা রেখে দিলাম। তারপরে আমাদের কি ছিল? তারপরে ছিল হচ্ছে আমাদের ইউটিউব। ইউটিউব নেই তাইলে? ইউটিউব, ইউটিউবটা অলরেডি নীল কালার, কারণ আমরা এর আগে ফেসবুক নীল কালার নিছি। আচ্ছা, ঠিক আছে, লাল কালার করে ফেসবুকটা ইউটিউবটাকেও নিয়ে যাই। ঠিক আছে, এই যে চলে আমাদের সবকিছু, আমাদের স্ট্রাকচার শেষ, আমাদের HTML স্ট্রাকচার শেষ। এখন হচ্ছে আমরা সিএসএস স্ট্রাকচার, সিএসএস করবো আর কি। ওকে, সিএসএস এ গেলাম। দেন আমরা কি ফুটারকে সিলেক্ট করে নিলাম। এইখান থেকে লিখলাম যে দিস ইজ ফুটার, ফুটার সেকশন। তারপর ওকে, এখন আমরা HTML ফুটারকে নিয়ে নিই।
আহ, প্রথমে আমাদের কি কাজ, আমাদের এই জিনিসগুলো হচ্ছে সবগুলো আমাদের ডিসপ্লে ফ্লেক্স করে সামনাসামনি আনতে হবে, ঠিক না? সিম্পল অ্যাজ দ্যাট। ডিসপ্লে ফ্লেক্স মেরে দেই, ডিসপ্লে হচ্ছে ফ্লেক্স। ওকে, এখন ডিসপ্লে ফ্লেক্স হয়েছে। এখন পুরো সেকশনের আমাদের প্যাডিং দিতে হবে আসলে। প্যাডিং, প্যাডিং হচ্ছে 100 পিক্সেল। এই 100 পিক্সেল বলতে বোঝায়, আচ্ছা 200 পিক্সেল। এই 100 পিক্সেল বলতে বোঝায় ওপরে এবং নিচে 100 পিক্সেল করে প্যাডিং নিলাম, এবং এই 200 পিক্সেল বলতে বোঝায় ডানে এবং বামে 200 পিক্সেল করে প্যাডিং নিলাম। আমাদের এই যে এই জয়েন কালারফুল বাঞ্চ, এই সেকশনটা ছাড়া সব প্রত্যেক সেকশনে আমাদের কি এই লেফট সাইডে এবং রাইট সাইডে কি 200 পিক্সেল করে আমাদের প্যাডিং নেওয়া না? তা আমরা এখানেও নিয়ে নিলাম। এখন যদি এই যে এখানে চলে আসছে, ওকে। তো দুই দিকে হচ্ছে আমাদের, আচ্ছা প্যাডিং, এইদিকে 200 পিক্সেল, এদিকে 200 পিক্সেল, সে প্যাডিং নিয়ে নিছে অলরেডি। নিচেও নিচে এসে 100 পিক্সেল করে, এখানেও 100 পিক্সেল নিছে। আচ্ছা, তো এখন আমাদের কন্টেন্ট গুলো কি? এটা তো 200 পিক্সেল এখানে, মানে 200 পিক্সেল লেফট থেকে শুরু হয়েছে, এটা আমাদের লেফট সাইডে আছে। কিন্তু আমাদের এগুলো কি লেফট সাইডে, রাইট সাইডে আছে না? তাহলে আমরা কি করতে হবে? জাস্টিফাই কন্টেন্ট ইউজ করতে হবে। জাস্টিফাই কন্টেন্টটা কি কাজ করে? জাস্টিফাই কন্টেন্ট হচ্ছে আমাদের, আচ্ছা পজিশন রিলেটিভ, এটা না, এই যে এই স্লাইডটা ছিল, হ্যাঁ। এখানে হচ্ছে সিএসএস প্রপার্টিসের পার্থক্য, জাস্টিফাই কন্টেন্ট, অ্যালাইনেটিভ আর হচ্ছে টেক্সট অ্যালাইন। আচ্ছা, আমাদের জাস্টিফাই কন্টেন্ট, জাস্টিফাই কন্টেন্ট কি? জাস্টিফাই কন্টেন্ট এবং অ্যালাইন আইটেম, এটা হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স থাকে, ফ্লেক্স আইটেম বা ব্লক এলিমেন্ট বা কন্টেনার এলিমেন্টে আমাদের হচ্ছে, কন্টেনার এলিমেন্টগুলোতে হচ্ছে যে মানে ডিসপ্লে ফ্লেক্স যেগুলো থাকে, ওই ডিসপ্লে ফ্লেক্সগুলো হরাইজেন্টালি, মানে এই ডান থেকে বামে কিভাবে ডিস্ট্রিবিউটেড থাকবে, কিভাবে সে থাকবে সেটা নির্ধারণ করে। যেমন ফ্লেক্স স্টার্ট মানে হচ্ছে এটা সব হরাইজেন্টাল হবে, ভার্টিক্যালি না। মানে ভার্টিক্যালি বলতে কি, এই যে উপরে 1, নিচে 2, তার নিচে 3, মানে কলাম আকারে আর কি। আর জাস্টিফাই করানো হচ্ছে আমাদের হরাইজেন্টালি, মানে রো আকারে আমাদের এই ফ্লেক্স আইটেমগুলো কিভাবে ডিস্ট্রিবিউটেড থাকবে সেটা নির্ধারণ করে দেখায়, ঠিক আছে? যেমন ফ্লেক্স স্টার্ট সেন্টারে কিভাবে থাকবে এবং ফ্লেক্স সেন্টার, এটা তো সম্ভবত কম ভাবে দেখাইছে, আটা দেখাই। এই যে এটা জাস্টিফাই কন্টেন্ট, জাস্টিফাই কন্টেন্ট কন্ট্রোল করে ফ্লেক্স কন্টেন্টের ভিতরে আইটেমগুলো মেইন অ্যাক্সিস সাধারণত বাম থেকে ডান আনুভূমিক বরাবর কিভাবে সাজাবে, ঠিক আছে? মানে এক্স অক্ষ বরাবর, এই যে ডান থেকে বামে। এখন ফ্লেক্স স্টার্ট, ফ্লেক্স ইন, যে ফ্লেক্স স্টার্ট দিলে কি হবে, যে লেফট সাইড থেকে হচ্ছে গিয়ে কন্টেন্ট গুলো সাজানো শুরু হবে। ফ্লেক্স ইন মানে রাইট সাইড থেকে, সেন্টার মানে সবগুলো সেন্টারে থাকবে। স্পেস বিটুইন মানে হচ্ছে আমাদের কাছে যদি দুইটা কন্টেন্ট থাকে, একটা কন্টেন্ট যাবে, প্রথম কন্টেন্ট যাবে তার লেফট সাইডে এবং সেকেন্ড কন্টেন্ট যাবে তার রাইট সাইডে। যেহেতু তৃতীয় তিনটা কন্টেন্ট আছে, তাই হচ্ছে একটা যাবে মাঝখানে চলে গেছে। চারটা কন্টেন্ট থাকলে কি হতো, একটা যেত এইখানে আর একটা যেত এইখানে, ওকে। স্পেস অ্যারাউন্ড, স্পেস অ্যারাউন্ড মানে স্পেস অ্যারাউন্ড মানে হচ্ছে গিয়া প্রত্যেক সাইটে একটা কন্টেন্ট, প্রত্যেক সাইডে সেটা হচ্ছে 50 পিক্সেল করে জায়গা সে নিয়েছে। তো তার লেফট সাইডে 50 পিক্সেল জায়গা নিছে, কিন্তু রাইট সাইডেও 50 পিক্সেল জায়গা নিছে। 2 তার লেফট সাইডে 50, রাইট সাইডে 50। এই 50 50, এই যে দুই, একও তো 50 নিছে, 2ও 50 নিছে, তার জন্য এখানে 100 পিক্সেল জায়গা ফাঁকা হয়ে গেছে। এটা হচ্ছে স্পেস অ্যারাউন্ড। আর স্পেস ইভেনলি মানে হচ্ছে সব জায়গায় 50 পিক্সেল করে আমার জায়গা ফাঁকা থাকবে, মানে সব জায়গায় সমান স্পেস ফাঁকা থাকবে, ওই যে এরকম। তা আমাদের এখন কোনটার কাজ? আমাদের এখন যেটা কাজ সেটা হচ্ছে স্পেস বিটুইন। কারণ কি, আমাদের একটা পাঠাতে হবে লেফট সাইডে, একটা রাইট সাইডে পাঠাতে হবে, মাঝখানে কন্টেন্ট যেগুলো থাকবে সেটা মাঝখানে ওই ডিস্টেন্স অনুযায়ী মাঝখানে থাকবে, ঠিক আছে? যেমন আমরা যাই, আমরা এখন এখানে এই যে এখানে হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট ইউজ করব। জাস্টিফাই কন্টেন্ট হচ্ছে আমাদের স্পেস, স্পেস বিটুইন, এই যে, ঠিক আছে? আমাদের কন্টেন্ট গুলো কি হলো, এই যে প্যাডিং, এখানে কিন্তু 200 প্যাডিং আছে, এখানে 200 প্যাডিং আছে, প্যাডিংটাকে বাদ দিয়ে সে হচ্ছে লেফট সাইডে চলে গেছে, এটা রাইট সাইডে চলে আসছে। আচ্ছা, ঠিক আছে। এখন আরেকটা কাজ করতে হবে আমাদের, আমাদের এখন অ্যালাইন আইটেম সেন্টার ইউজ করতে, অ্যালাইন আইটেম ইউজ করতে হবে। অ্যালাইন আইটেম জিনিসটা কি, আমরা যদি আবার দেখি একটু, এই জাস্টিফাই কন্টেন্ট গেল, তারপর হচ্ছে যে অ্যালাইন আইটেম, অ্যালাইন আইটেম জিনিসটা কি আমাদের, এখানে হচ্ছে যে মানে অ্যালাইন আইটেম হচ্ছে যে আমাদের জাস্টিফাই কন্টেন্ট দিয়ে আমরা তো জায়গা ঠিক মতো রাখলাম। অ্যালাইন আইটেম, জাস্টিফাই কন্টেন্ট,
এই দুটো হচ্ছে ফ্লেক্স কন্টেনারের ক্ষেত্রে ব্যবহৃত হয়, যেমন অলওয়েজ এটার শর্ত হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স থাকা লাগবে। টেক্সট অ্যালাইন জিনিসটা কি এটাও বলি। টেক্সট অ্যালাইন হচ্ছে ইনলাইন এবং টেক্সটের ক্ষেত্রে কাজ করে। টেক্সট অ্যালাইন যদি সেন্টার দেয় সেক্ষেত্রে শুধু টেক্সট এবং ইনলাইন এলিমেন্টগুলো মাঝখানে আসবে। লাইক ইনলাইন এলিমেন্ট যেমন পিকচার মাঝখানে আসে না, তখন মনে করি আয় হায় এটা তো আইটেম, অ্যালাইন আইটেম কেন মাঝখানে আসলো, কারণ এটা একটা ইনলাইন এলিমেন্ট। যখন আমি ব্লক এলিমেন্ট করবো তখন সেটা নাম আসতে পারে, ঠিক আছে। এবং যখন ফ্লেক্স করে দিব তখন আসবে না, তখন আর কাজ করবে না, অ্যালাইন আইটেম কাজ করবে না, মানে টেক্সট অ্যালাইন কাজ করবে না। তো ফ্লেক্স এলিমেন্টের ক্ষেত্রে আমার অ্যালাইন আইটেম এবং জাস্টিফাই কন্টেন্ট কাজ করে। এখন জাস্টিফাই কন্টেন্ট কি আমাদের হরাইজন্টালি কাজ করছে না, আর এটা হচ্ছে ভার্টিক্যালি কাজ করবে, মানে উপর থেকে নিচে কলাম আকারে কাজ করবে। তা আমাদের এটা হচ্ছে স্ট্রেচ। যখন ফ্লেক্স ইন মানে হচ্ছে আমাদের উপর থেকে হচ্ছে কলাম আকারে নিচে 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 আসবে। ফ্লেক্স ইন মানে নিচে থেকে উপরে। সেন্টার মানে হচ্ছে ইয়া কলামের যে সেন্টার সেটা থাকবে। বেস লাইন মানে হচ্ছে যে উপর উপর এবং নিচে, মানে বেস লাইন বলতে কি বোঝায়, যে টপ এবং লেফটে কিছু জায়গা ফাঁকা রেখা, অথবা টপ লেফট 0 এবং এখান থেকে শুরু হয়েছে, মানে আহ, ইয়া আমাদের দুই দুই নম্বর কন্টেন্ট কিন্তু অনেক বেশি জায়গা দখল করে ফেলছে। ওই 2 নম্বর কন্টেন্টকে আমাদের হচ্ছে উপরে রেখে তারপর হচ্ছে 1 এবং 3কে মাঝামাঝি রাখা হয়েছে, এটা বেস লাইন। ওকে, আমরা এখন যেটা ইউজ করবো সেটা হচ্ছে ফ্লেক্স স্টার্ট। কেন করব? কারণ আমাদের এই কন্টেন্টগুলো কি উপরে 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 আসা লাগবে না, মানে উপরে যদিও 100 পিক্সেল ফাঁকা আছে, বাট তারপরও এটা করবো, কারণ এটা না দিলে সব কলাম স্ট্রেচ বা সেম হাইট নিয়ে নেয়। যখন আমরা ফ্লেক্স স্টার্ট দিব তখন হচ্ছে প্রত্যেকটা কলাম তার তার যে কন্টেন্ট হাইট সেটা নেবে। তো করি। ঠিক আছে, আচ্ছা প্যাডিং ইউজ করছি তাই ওরকম ভাবে বোঝা যায় না জিনিসটা কি হয়েছে। ওকে, মানে ফ্লেক্স স্টার্ট দেওয়ার কারণে কি হয়েছে, জিনিসটা জিনিসটা হচ্ছে কি যে আমাদের এই যে আহ, আমাদের এইখান থেকেই শুরু হয়েছে এই কর্নার গুলো, মানে আমরা ধরলাম যে এটা বাদ, আমাদের এইটুকু বাদ। এই জিনিসটা এই জিনিসটা তো আমরা হরাইজেন্টালি সিলেক্ট করলাম, যেটা কোথায় থেকে এটা কোথায় আসবে আর কি, মানে এটা কিভাবে থাকবে, ঠিক না? যেমন একটা ডিসপ্লে ফ্লেক্স আছে, হরাইজেন্টালি বললাম স্পেস বিটন অবস্থায় থাকবে জাস্টিফাই কন্টেন্ট দিয়ে। এখন ভার্টিক্যালি এটা কোথা থেকে শুরু হবে, এটা কি নিচ থেকে শুরু হবে নাকি উপর থেকে শুরু হবে নাকি মাঝখানে থাকবে? আমরা এই অ্যালাইন আইটেম ফ্লেক্স স্টার দিয়ে কি করলাম, যে এটা জন্য এই যে এটা তো হচ্ছে আমাদের গ্যাপ, আমরা যে প্যাডিং গ্যাপ দিছিলাম সেটা, কিন্তু প্যাডিং গ্যাপের ওই মানে যেখান থেকে শেষ হয়েছে এবং আমাদের এই ফুটা যেখান থেকে শুরু হয়েছে সেখানের স্টার্টিং পয়েন্ট থেকেই যেন নিচের দিকে আসে। ঠিক আছে, এটা আমরা নির্ধারণ করলাম বেসিক্যালি, এটা এসে নির্ধারণ করলাম বেসিক্যালি। ওকে, আচ্ছা এখন হচ্ছে আমরা কাজ করব কি নিয়ে, লোগো, ফুটার লোগো নিয়ে। ওকে, তো ফুটার লোগোকে আমার কি করতে হবে, আমাদের এখানে উইড ছিল 135 পিক্সেল, আমরা এটাকে উইড দিয়ে নির্ধারণ করে দেবো যে সে কতটুকু জায়গা নিবে। ঠিক আছে, তো আমরা উইড দিয়ে দিলাম, এটার উইড হচ্ছে 130 পিক্সেল দিই। ওকে, আমরা উইড নিলাম 130 পিক্সেল। আচ্ছা, তারপর আরেকটা জিনিস করতে হবে আমাদের, খুবই গুরুত্বপূর্ণ, ডিসপ্লে ব্লক। ডিসপ্লে ব্লকটাকে এখন আমি দেখাতে পারতেছি না। এই জিনিসটা হচ্ছে যে আমাদের ইমেজ কি সাধারণত একটা ইনলাইন এলিমেন্ট না? ইনলাইন এলিমেন্ট বাই ডিফল্ট ইমেজটা হচ্ছে আমাদের ইনলাইন এলিমেন্ট। এখন আমি যখন ইমেজ নিলাম, ইমেজ যখন হচ্ছে
মানে লোগো আকারে নিলাম, তখন কি হলো যে এই এই বেস লাইন চলে আসবে একটা, মানে আমি যদি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেখাইতে পারতাম তাহলে ঠিক আছে। আমি এখানে দেখাইছিলাম যে এখানে একটা বেস লাইন, মানে নিচে একটা সূক্ষ্ম দাগ চলে আসে, ঠিক আছে। এই দাগটা বা এই ফাঁকা স্থানটা হচ্ছে ব্লক এলিমেন্ট দিলে থাকে না, পুরো জায়গাটাই সে নিয়ে নেয়, ডিবের জায়গাটাই, তার নির্ধারিত জায়গাটা সে নিয়ে নেয়। মানে নির্ধারিত জায়গা বলতে কি, বেস লাইন থাকে না, নির্ধারিত জায়গা নেয় হচ্ছে গিয়া অবজেক্ট কভার, হচ্ছে অবজেক্ট ফিট হচ্ছে কভার দিলে বা হচ্ছে ফিট দিলে, তখন সে নির্ধারিত জায়গা নেয়। কিন্তু ডিসপ্লে ব্লক মানে বোঝায় যে বেস লাইনটা যেন থাকবে না, এবং এটা একটা ব্লক এলিমেন্টে রূপান্তরিত হয়ে যাবে, ঠিক আছে, কন্ট্রোল এলিমেন্টে। যাই হোক, তারপর হচ্ছে আমাদের আর কি আছে, মানে বেস লাইনটা সরে গেছে আসলে। আমি যদি আচ্ছা আমি দেখি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে এটাকে আমি করি। তারপরে আমি এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা দেই। ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে আমি যদি অ্যাকোয়া দেই, লোগোর ব্যাকগ্রাউন্ড কালার চলে আসছে। সেটা যদি এখন ব্লক এলিমেন্ট করি সেক্ষেত্রে কি হবে, এই এইখানে একটা বেস লাইন ছিল, সেটা রিকভার হয়ে গেছে। আচ্ছা আমি যদি পুরো ফুটারের একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেই, ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে অ্যাকোয়ানা। তারপর হচ্ছে এটাকে আমি ডিসপ্লে ব্লকটাকে কমেন্ট আউট করে দেই। আচ্ছা এখন আসতেছে না। এখন ব্যাকগ্রাউন্ড কালার লাগবে এটা। মূলত এটা এই আইনলাইন এলিমেন্ট হিসেবে এখানে হচ্ছে একটা বেস লাইন বা ফাঁকা জায়গার মতো থাকে, যে জিনিসটা যে এখানে এখানে ছিল, এখানে হচ্ছে লোগো হয়তো বা পিএনজি লোগো, তাই আসতেছে না, এবং আসলে সেটা আমরা বুঝতে পারতেছি না। আচ্ছা বাদ দেন, আমরা এটাকে কি করলাম, আমরা এটাকে আর কি ব্লক এলিমেন্টে করলাম, উম, যেন হচ্ছে বেস লাইনটা যেন না থাকে। ওকে, ইনলাইন এলিমেন্টের মতো। আচ্ছা তারপরে আমাদের লোগোর কাজও শেষ। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ফুটার সাবটেক্সট। এটা আমরা আগে বিআর ট্যাগ দিয়ে নিচে নামাইতাম, তো আমরা এখন সেই আনপ্রফেশনাল কাজটা করব না। আমরা এটার ম্যাক্সড উইড দিয়ে দিব জাস্ট। আর প্রথমে আমরা দিব ফন্ট সাইজ 19 পিক্সেল। প্রত্যেকটা এরকম লেখাকে আমরা 19 পিক্সেল দিছি। তারপরে আমরা এটাকে উইড দিয়ে করে দিব, নির্ধারণ করে দিব ম্যাক্স উইড সে কত নিতে পারবে। ম্যাক্স উইড 400 পিক্সেল নিতে পারবে সে। তাইলে বাকি মানে এইখান থেকে সে 400 পিক্সেল নিল, বাকি যে লেখাটা ছিল সেটা নিচে চলে আসলো। ওকে, আচ্ছা তারপরে আহ, আমাদের ম্যাক্স উইড আর একটু কমাইতে হবে, 300 পিক্সেল করি। সম্ভবত আর একটু কমাইতে হবে, 200 পিক্সেল না করে 270 পিক্সেল করি, যেন তৃতীয় লাইনে আসে আর কি। ওকে, চলে আসছে। এবার এই যে গ্যাপটা লোগো থেকে এটার গ্যাপটা কম হয়ে গেছে, একটু গ্যাপ বাড়াই। তাই এখানে আমরা কি করব, এখানে হচ্ছে মার্জিন বটম দিব, যেন বটমে মার্জিন হয় সে টু সে 20 পিক্সেল। এটা কেন দিলাম, কারণ এই যে এই লেখা থেকে এই লোগোর যেন মাঝখানে ডিস্টেন্স আসে, দূরত্ব। এই যে চলে আসছে, একটু ফাঁকা হইছে, বাট এটা 25 পিক্সেল করা উচিত মনে হয়। ঠিক আছে, আশা করি ঠিকঠাক। ওকে, এখন এটার কালার এটার সাথে ম্যাচ হয়েছে না। আমরা অপাসিটি কমাই দিতে পারি, বাট অপাসিটি কমাইলে এটা আনপ্রফেশনাল হয়ে যায়। আনপ্রফেশনাল না, মানে আমি অপাসিটি কমাইতাম আগে, এখন আমরা জাস্ট কালার দিয়ে দেবো, কালার গ্রে দিয়ে দেবো, গ্রে। তারপরে এটাকে একটু কমাই দিব অপাসিটি। এখন আশা করি ঠিকঠাক। আচ্ছা, গ্রে নেস একটু বাড়াইতে হবে। ওকে, চলে মোটামুটি ঠিকঠাক। আচ্ছা, এখন আমাদের এটা কাজ শেষ। সেকেন্ড সাবটেক্সট,
আচ্ছা, আমরা এখানে একটা কাজ করতে পারি। আমাদের লাইন ওয়েট একটু কম হয়ে গেছে, এটা লাইন ওয়েট দিই। লাইন ওয়েট জিনিসটা কি কাজ করে, যে এই এই লাইন থেকে এই লাইনের যে আহ, দূরত্ব, মানে লাইন হাইট, সরি ওয়েট না, হাইট, এই হাইটটাকে একটু বাড়ায় দেয়। লাইন হাইট হচ্ছে আমাদের 10 পিক্সেল দিয়ে দিই। কত? 10 পিক্সেল না, পিক্সেল আকারে না, এটা হচ্ছে 1.56 আকারে থাকে, মানে এরকম। এই যে আমরা কমিয়ে বাড়িয়ে দেখবো, আমরা হচ্ছে 1.4 দিলে আশা করি ঠিকঠাক হবে। ওকে, এখন হচ্ছে এই আনঅর্ডার লিস্ট গুলোর পালা। ঠিক আছে, তো আমরা এখন ফুটার সিলেক্ট করব, ফুটার, দেন আনঅর্ডার লিস্ট, আমরা মাল্টিপল টেক্সট সিলেক্ট করে নিলাম। এবং এখন হচ্ছে আমাদের এই প্রথমে কি কাজ করতে হবে, আমাদের এখানে লিস্ট স্টাইল, মানে লিস্ট স্টাইল কি করতে হবে, এই নান করে দিতে হবে। তাহলে আমাদের এই বুলেট পয়েন্টগুলো চলে যাবে লিস্ট স্টাইল আমাদের নান। কি হবে, বুলেট পয়েন্টগুলো আমাদের গায়েব হয়ে গেল। তারপর যেটা করতে হবে, যে এগুলোর এগুলোর কালারও কিন্তু এই যে এটার সাথে সমান, তাহলে আমাদের এগুলোর কালারও দিতে হবে। কালার, কালার হচ্ছে সরাসরি আমরা এটাকে কপি করে দিই, Ctrl+C, Ctrl+V। আচ্ছা, কালারও হয়ে গেল। এবার হচ্ছে লাইন লাইন হাইট দিয়ে দিই আমরা, লাইন হাইট আমরা দিই 1.5, 1.5 না, এটা হচ্ছে 1.9 দিলে। আচ্ছা, একটা জিনিস, এটা কিন্তু আহ, মানে এটা যেমন একটা একটা প্যারাগ্রাফ, এটা কিন্তু প্যারাগ্রাফ না, এটা কিন্তু লাইন না, এটা এটা কিন্তু একটা মানে প্রত্যেকটা আলাদা আলাদা একটা লিস্ট। এখানে আমাদের লাইন ব্রেক দেওয়া মনে হয় ঠিক হচ্ছে না। লাইন হাইট আমরা কি করতে পারি, মার্জিন বটম দিতে পারি। মার্জিন বটম দিলে কি হবে, বটম এটা দিলে, এটা এটা যদি আমরা সেট হচ্ছে 20 পিক্সেল করে দেই, সেক্ষেত্রে কি হবে, এই যে প্রত্যেকটাই লিস্ট থেকে লিস্ট, তার নিচে মানে বটম থেকে 20 মার্জিন সে ফাঁকা রাখবে। আচ্ছা, এটা হচ্ছে না কেন? ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ইউএল, এটা এটা তো এলআই হবে এখানে, কারণ আমরা তো এই ইউএল কে কপি এডিট করছি না, আমরা কাকে করছি, আমরা এই ইউএল এর মধ্যে থাকা লিস্ট কে করছি। তো এখানে আমরা ট্রিপল মাল্টিপল করলাম, এখন আশা করি হবে। এই যে ঠিক আছে, এখন হয়েছে। আমরা এলআই কে করছিলাম না এতক্ষণ, মানে লিস্ট ডিরেক্ট, আমরা আনঅর্ডার লিস্ট যেটা ছিল, মানে প্যারেন্ট যেটা ছিল সেটাকে করতেছিলাম। তো এখানে মার্জিন 20 পিক্সেল করে হয়ে গেছে, মানে বটমে 20 পিক্সেল করে নিয়ে নিছে। ওকে, আমাদের এখন আরেকটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে কার্সার পয়েন্টার। এই কার্সার পয়েন্টার দ্বারা কি বোঝায়, যে আমাদের এখানে এটা এটা যেহেতু একটা বাটন, এখানে যেন যখন আমরা এটা এটা কিন্তু টেক্সট আকারে করতেছে, নিজেকে পরিচয় দিচ্ছে। তো এটা, এই যে এখন গেলে এখানে হচ্ছে ক্লিকেবল, মানে মনে হবে যে এটা ক্লিকেবল, মানে হোমে হোমে ক্লিক করার জন্য যে হ্যান্ডসেন আসে না, যে মানে ওয়েবসাইটের নিচে যে ফুটার থাকে, সেখানে ক্লিক করলে যে হোমে নিয়ে যায়, অ্যাবাউটাসে ক্লিক করলে অ্যাবাউটাসে নিয়ে যায়, ব্লগে ক্লিক করলে ব্লগে নিয়ে যায়। তো ওটার জন্য আমাদের ক্লিকেবল হয়ে যাবে, হ্যান্ডসেন আসতে হবে না, মানে কার্সার পয়েন্টার হতে হবে। আচ্ছা, ওকে, তারপর আর কি, এটার কাজ শেষ। এখন হচ্ছে আমাদের এই এই কন্টেন্ট গুলোর পালা। এগুলোকে আমরা ক্লাসিফাইড করছিলাম কিছু দিয়ে, না করিনি। তো আমরা একটা কাজ করতে পারি, এগুলাকে আমরা আগে ক্লাসিফাইড করি। প্রথমে এই যে ডিপটা, এই ডিপের ক্লাস নিব আমরা, হচ্ছে ফুটার সোশিয়াল, সোশিয়াল ফুটার সোশিয়াল। ওকে, এখন এখানে আমরা ফুটার সোশিয়াল নেই। আচ্ছা, ফুটার সোশিয়াল, ওকে, আমরা ফুটার সোশিয়াল নিলাম। এবং
এগুলোকে আমরা ডিসপ্লে ফ্লেক্স করে দিই। অলরেডি ফ্লেক্স আছে, তারপরেও যেন এগুলো রেসপন্সিভের জন্য ডিসপ্লে ফ্লেক্স যেন এগুলো ডিসপ্লে ফ্লেক্স আকারেই থাকে, অন্য কোথাও যেন এটা চেঞ্জ না হয়ে যায়। ঠিক আছে, তারপর এগুলোর মাঝে গ্যাপ দরকার আমাদের। গ্যাপ হচ্ছে 20 পিক্সেল করে দেই, দেখি কতটুকু কি হলো গ্যাপ। মোটামুটি গ্যাপ ঠিক আছে, ঠিক আছে। সাইজটা ছোটটা বড় করছি, সমস্যা নেই। তারপর অ্যালাইন আইটেম সেন্টার, অ্যালাইন আইটেম সেন্টার কেন দিলাম? যেন হরাইজেন্টালি, এই হরাইজেন্টাল ভার্টিক্যালি এগুলো যেন সেন্টারে থাকে, মানে যদি এটা একটা কলাম হয়, কলাম হলে এগুলো যেন সেন্টারে থাকে। ঠিক আছে, আচ্ছা। এখন হচ্ছে আমাদের সাইজটা বড় করতে হবে। এগুলো কোনো রিয়াকশন দিচ্ছে না, আমরা একটা কাজ করি, আমরা এগুলোকে কার্সার পয়েন্টার না করে এগুলোকে হচ্ছে কন্ট্রোল এক্স দেই। একটা আমরা এখানে হাইপার লিঙ্ক নিয়ে নিই, একটা হাইপার লিঙ্কের মধ্যে এখানে এটা রেখে দিই, এবং হাইপার লিঙ্কের যে এইচরেফ এখানে একটা হ্যাশট্যাগ দিয়ে দিই। হ্যাশট্যাগ দিলে কি হবে? আচ্ছা, হ্যাশট্যাগ হবে না আমার, এখানে একটা হ্যাশট্যাগ, কই হ্যাশট্যাগ, ঠিক আছে। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, জাস্ট। আচ্ছা, এইটা এখন কন্ট্রোল এক্স, কন্ট্রোল ভি, কন্ট্রোল এক্স, কন্ট্রোল এক্স, কন্ট্রোল ভি, কন্ট্রোল এক্স, কন্ট্রোল ভি। এই জিনিসটা কেন করলাম? হাইপার লিঙ্কের মধ্যে নিলাম, এখন হচ্ছে এখানে ক্লিক করলে আমাদের হচ্ছে যে মানে এটা ক্লিকেবল হয়ে গেছে, মানে আমাদের এটা এই এই এখানে সোশ্যাল মিডিয়া দেওয়ার কারণ কি, যে এখানে ক্লিক করলে যেন আমাদের সোশ্যাল মিডিয়াতে নিয়ে যায়। তো আমরা হাইপার লিঙ্কের ক্ষেত্রে এখানে জাস্ট খালি দিয়ে রাখলাম এই যে হ্যাশট্যাগ, এটা মানে হচ্ছে আমাদের এখনো হাইপারলিংকের মতোই, সেটা মানে এটা হাইপারলিংকের মতো আচরণ করবে, বাট এটা ক্লিক করলে আমাদের এই পেজে নিয়ে আসবে। ঠিক আছে, এটার জন্য আমরা যে হ্যাশট্যাগ দিলাম এখানে, কিন্তু এখানে আমরা চাইলে আমাদের যে সোশ্যাল মিডিয়া লিঙ্ক দিতে পারতাম, সেক্ষেত্রে আমাদের সরাসরি আমাদের সোশ্যাল মিডিয়াতে নিয়ে যেত। ঠিক আছে, আচ্ছা। তো এখন আমাদের ফুটার সোশিয়ালের মধ্যে এই এ এলিমেন্টকে সিলেক্ট করি, ফুটার সোশিয়াল হচ্ছে এ। ঠিক আছে, এখন এটাকে হচ্ছে আমরা হাইট ওয়েট দিয়ে নির্ধারণ করে দিচ্ছি তুমি কতটুকু ওয়েট নিতে পারবা। ওয়েট হচ্ছে 50 পিক্সেল দেই, কম হয়ে গেছে মনে হচ্ছে। মানে এইটা কিন্তু আমরা করতেছি ইন্ডিভিজুয়ালি এক একটা, এই যে এই লিঙ্কডইনের মতো আইকনগুলোকে, হাইটটাকেও আমরা হাইটটাকেও আমরা 50 পিক্সেল দেই, মানে ওই স্পেসিফিক যে আইকনগুলো আছে ওইগুলা। তারপর হচ্ছে বড় হচ্ছে না, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, দেখতেছি। এগুলোকে ডিসপ্লে ফ্লেক্স করে দিই এগেইন, ডিসপ্লে ফ্লেক্স যেন ফ্লেক্সে থাকে। তারপর অ্যাজ ইউজুয়াল জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, তারপর অ্যালাইন আইটেম সেন্টার দিই। তারপর হচ্ছে এগুলো যেহেতু একটা ফন্টের মতো আচরণ করে, সেহেতু হচ্ছে ফন্ট সাইজ হচ্ছে আমরা দিয়ে দিই 19 পিক্সেল।
19 পিক্সেল কম হয়ে গেছে। এটাকে 30 এত পিক্সেল করে দিই। এবার ঠিক আছে, নিচে একটা লাইন চলে আসছে, সম্ভবত এটা আসছে ওই যে হাইপার লিঙ্ক করার কারণে। এটা আমরা রিমুভ করে দেবো, সমস্যা নেই। ইয়া লিস্ট স্টাইল না, এই যেহেতু টেক্সটের মতো আচরণ করবে, আমাদের টেক্সট ডেকোরেশন নান করে দিই। চলে গেছে। এখন হচ্ছে আমাদের কিন্তু এখানে গোল ছিল, এই যে গোল ছিল সব। আমাদের গোল করতে গেলে কি করতে হবে? বর্ডার রেডিয়াস দিয়ে দিই 100%। 100%। ওকে, 100 পিক্সেল পার্সেন্টেজ হবে কিনা, 100 পিক্সেল। এক্স, এটা পরে হয়ে গেছে, আগে দিলে ফ্লেক্স হওয়ার পরে এটা সম্ভবত হবে না। আচ্ছা, যদি এটাকে এ করি, আই মানে আই করি, সেক্ষেত্রে কি হয়? দরকার নাই। আচ্ছা, বর্ডার রেডিয়াসটা হবে না, যেটা ভাবতেছিলাম যে গোল আকারে হবে, সেটা হইতেছে না। থাকুক, এই পর্যন্তই থাকুক মোটামুটি। ডান, আমাদের পেজ ফুটার ডান। তো আমাদের প্রথম ফিগমা প্রজেক্টটা সম্পূর্ণভাবে ডান, শেষ হইলো আর কি সাকসেসফুলি। এর পরবর্তীতে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে যে এইটা নিয়ে কাজ করব ফুল। আহ, প্রথমটা হচ্ছে এটা এটা শিখাইতে অনেক কিছু, যেমন প্রেজেন্টেশন বানানো লাগছে। পরের গুলোতে আশা করি আমরা আশা করি সবকিছু বুঝতে পারছি যে কিভাবে কি কাজ করে। ওকে, আল্লাহ হাফেজ।